আপনাকে রিপোর্ট ডিসপ্যাচ কাউন্টারে যেতে হবে না, ওটা আপনাদের মোবাইল বা ইমেলে এসে যাবে। হ্যাঁ, কোনো কোনো রিপোর্ট হয়েছে যেমন হিস্ট্রো প্যাথোলজি, ওটা আপনি এখন করবেন তো একদিনে পাবেন না, ওটাতে 7 দিন লাগবে, কেন কি রিপোর্ট ম্যাচিওর হতে 7 ডেজ লাগে। তো এই নানা রকম জিনিস আমরা ভাবছি। আর স্যার যে বলছেন কি আমাদের এখানে বিএমটি খুব ভালো হচ্ছে, অর্গান ট্রান্সপ্লান্ট ভালো হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, রোবোটিক সার্জারির ব্যাপারে উনি বললেন, আর কার্টি সেল ব্যাপারে বললেন। আর উনি এটা বলেছিলেন কি ইমিউনোথেরাপি, যে লাস্ট স্টেজ 4 স্টেজ ক্যান্সার পেশেন্ট আমরাই খালি ইমিউনোথেরাপি করছি। আর যা পেশেন্ট লাস্ট স্টেজে যে বাঁচে না, আমরা ওনাদেরকে 4 থেকে 5 বছর তাদের জীবনটা বাড়িতে পেয়েছি, যারা কি 4 স্টেজ ক্যান্সার হয় না। তো ইমিউনোথেরাপি আমরা ভালো করছি। এই আগে শেষ হোক, প্রোগ্রাম শেষ হোক। একটা দেশে যখন একটা রোগী যায়, সবার অর্থনৈতিক অবস্থা একরকম থাকে। হ্যাঁ, তো অনেক মধ্যবিত্ত আছে, ওনার আসলে শারীরিক অসুস্থতার কারণে যাওয়াটা জরুরি হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের রোগীদেরকে সুযোগ সুবিধা দেন, আমাদের অর্থনৈতিকভাবে ছাড় দেন? আমাদের মণিপালের ধারণা হয়েছে কি আমরা সবাইকে ট্রিট করব। তো আমাদের কি করি, আমাদের যখন পেশেন্ট আসা হয় ওনাদেরকে আমরা কোটেশন জানাই। এরপরে হয় কি তাদের কাছে টাকা না থাকলে আমরা আমাদের হসপিটাল ভিতরে অর্গানাইজেশন আছে, অনলাইন অর্গানাইজেশন, তাদের ব্যাপারে ওই অনলাইন অর্গানাইজেশন ছাপানো হয়, ফান্ড কালেকশন করা হয়। আর পিডিয়াট্রিক জন্য আমাদের চ্যারিটেবল ট্রাস্টও আছে মণিপালের জন্য, যে বাচ্চাদের জন্য যা খরচ হয় ওটা আমরা এই যে খরচগুলো ওই আমাদের মণিপাল চ্যারিটেবল ট্রাস্টকে জানাই। উনি অর্ধেক বা ওই হিসাবে কি প্রবলেম হচ্ছে ওই হিসাবে সাপোর্ট দেয়। আর আমাদের হসপিটাল যে মণিপাল আছে, স্যার যে বললুন কি আমাদের 49 হসপিটালস, তো আমাদের কাছে বড় হসপিটাল, মধ্যবর্তী হসপিটাল, ছোট হসপিটাল, মানে কস্ট ওয়াইজ সবাইকে অ্যাকোমোডেট করার জন্য সব হসপিটাল আছে। ব্যাঙ্গালোরেই 11টা হসপিটাল আছে, ব্যাঙ্গালোরেই 11টা হসপিটাল আছে, কলকাতাতে 5টা হসপিটাল আছে, শিলিগুড়িতে 2টা হসপিটাল আছে, দিল্লিতে 3টা হসপিটাল আছে, পুনেতে শিশাদ্রি হসপিটালকে নেওয়া হয়েছে। তো আমরা সব ক্লাস অফ পেশেন্ট আমরা অ্যাকোমোডেট করতে পারি, আমরা সব পেশেন্টদেরকে নিতে পারি, আর তাদের ট্রিটমেন্ট করতে পারি তাদের বাজেটের হিসাবে, তাদের থাকা কোথায় থাকবে না থাকবে সব কিছু প্ল্যান করে। তো এই জন্য খালিদ সাহেব এখানে আছেন, যে কোনো পেশেন্ট যান ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে যাওয়া হয়, উনি সব পুরো পেশেন্টের হাত ধরে প্ল্যানিং করে দেয়।